ডিয়ার ভিউয়ার্স, এবার থেকে আপনি ঘরে বসেই এনজিআইপিএফ মডিউলে আপনার লগইন থেকেই নন রিফান্ডেবল বা রিফান্ডেবল লোনের জন্য অ্যাপ্লাই করতে পারবেন। এনজিআইপিএফ মডিউলে শুধুই যে রিফান্ডেবল বা নন রিফান্ডেবল লোন সংক্রান্ত অ্যাপ্লিকেশনই করা যাবে তা নয়, অন্যান্য অনেক সুবিধা অ্যাভেলেবল হবে আস্তে আস্তে। সেগুলি যেমন যেমন অ্যাভেলেবল হবে তেমন তেমন আমি এই সংক্রান্ত ভিডিও আনবো। আজকে আপনাদের যেটা দেখাবো যে আপনারা কিভাবে রিফান্ডেবল বা নন রিফান্ডেবল লোনের জন্য অ্যাপ্লাই করবেন। তবে এটি করার আগে আপনাদেরকে কিন্তু এনজিআইপিএফ সাইটে আপনাদের রেজিস্ট্রেশন করে রাখতে হবে। আপনার এইচওয়াই বা এসআই এর কাছ থেকে আপনার যে পিএফ অ্যাকাউন্ট নম্বরটি সংগ্রহ করে নিন, সেটি করে রেজিস্ট্রেশনটি করে রাখুন। রেজিস্ট্রেশন যদি না করতে পারেন, আমি দরকার হলে সেটা নিয়েও একটা ভিডিও করব। এই রেজিস্ট্রেশনের প্রক্রিয়া কিন্তু অনেক দিন আগে শুরু হয়েছিল এবং আশা করি প্রায় সবাই রেজিস্ট্রেশন করে নিয়েছেন। রেজিস্ট্রেশন হয়ে গেলে আপনি আপনার পিএফ অ্যাকাউন্ট নম্বরটিকে ইউজার আইডি হিসাবে এবং আপনি যে পাসওয়ার্ড সেট করেছিলেন সেই পাসওয়ার্ডটিকে ব্যবহার করে আপনার লগইনে ঢুকতে পারবেন। এবার চলে আসুন আপনার কোনো একটি ডিভাইসে গুগল ক্রোম বা যে কোনো একটি ব্রাউজার আপনি ওপেন করুন। এই ব্রাউজারের সার্চ বারে গিয়ে লিখুন WBIFMS। এনজিআইপিএফ লিখলেও হয়, কিন্তু আমি সেটি লিখতে বারণ করব, কারণ ওইটি লেখার পরে আপনি ভুলবশত অন্য সাইটে চলে যেতে পারেন যেখানে এইচওয়াই এর লগইন সাইট আছে এবং সেখানে গিয়ে বিভ্রান্ত হতে পারেন। সেই কারণে বলছি WBIFMS এইটি লিখুন। লিখলেই এরকম একটি সার্চ রেজাল্ট পেজে চলে আসবেন। একেবারে প্রথমের যে ওয়েবসাইটটি দেখতে পাচ্ছেন WBIFMS পোর্টাল, ওইটিতে আঙুলের চাপ দেন, দিলেই এইরকম একটি ল্যান্ডিং পেজ চলে আসবে। এটি WBIFMS ইন্টিগ্রেটেড ফিনান্সিয়াল ম্যানেজমেন্ট সিস্টেম। এরই নিচের দিকের অংশটির দিকে দেখুন, সেখানে যে সমস্ত লিঙ্ক বাটনগুলি আছে তার মধ্যে দুটি অপশনকে খেয়াল করুন। একটি হচ্ছে এনজিআইপিএফ আর একটি হচ্ছে EAC ব্র্যাকেটে এমপ্লয়ি। এই এনজিআইপিএফ অপশানে যদি যান, এটি হচ্ছে এইচওয়াইদের ব্যবহার করার জন্য, আর EAC এমপ্লয়িতে যদি যান এটি কিন্তু এমপ্লয়িদেরই জন্য। তো আপনি অ্যাজ এন এমপ্লয়ি হিসাবে ওই EAC এমপ্লয়ি বাটনটিতে টাচ করুন। টাচ করার সাথে সাথেই আপনি এরকম একটি পেজে চলে আসবেন। এই পেজে যেখানে দেখছেন HRMS আইডি এবং পাসওয়ার্ড, এই HRMS আইডির জায়গায় আপনার পিএফ অ্যাকাউন্ট নম্বরটি দেন, আর পাসওয়ার্ডের জায়গায় যে পাসওয়ার্ডটি আপনি রেজিস্ট্রেশনের সময় সেট করেছিলেন সেই পাসওয়ার্ডটি ব্যবহার করুন। এখানে পাসওয়ার্ড ইনপুট করার পরে লগইন অপশানে টাচ করুন। লগইন অপশানে ক্লিক করার পরেই আপনি এইরকম একটি পেজে চলে আসবেন, যেটা আপনার নিজস্ব এনজিআইপিএফ সাইট। এখানে আপনার উপরের দিকে দেখুন আপনার নাম, বাম দিকে এইখানে অ্যাভেলেবল অপশান, যে সমস্ত কাজগুলি এই মডিউলে আপনি করতে পারবেন। যে সমস্ত কাজগুলি আপনার জন্য অ্যাভেলেবল হবে সেগুলি ফরগো পিএফ ইন্টারেস্ট, সাবস্ক্রিপশন চেঞ্জ, নমিনি, অ্যাডভান্স অর উইথড্রয়াল অ্যাপ্লিকেশন, ফাইনাল পেমেন্ট অ্যাপ্লিকেশন। দেখেই নিশ্চয়ই বুঝতে পারছেন যে এই সমস্ত প্রয়োজনীয় কাজগুলি কিন্তু এখন বাড়িতে বসেই আপনার ডিভাইস থেকে লগ ইন করে আপনি নির্ঝঞ্ঝাটভাবে করতে পারবেন। তবে কিছু কিছু অপশান এখনও বিভিন্ন জায়গায় অ্যাভেলেবল নেই। এটা ডিপেন্ড করছে আপনার অপারেটররা কত অ্যাক্টিভলি কাজ করছেন এবং তারা কোন কোন অপশানগুলিকে কিভাবে সকলের জন্য খুলে দিচ্ছেন। তো এখন যেটুকু করা যাচ্ছে দেখলাম আমি, সেটি হচ্ছে অ্যাডভান্স অথবা উইথড্রয়াল অ্যাপ্লিকেশন আপনি অনলাইনে করতে পারবেন। অ্যাডভান্স উইথড্রয়াল অ্যাপ্লিকেশন অপশানটিতে ক্লিক করলেই এইরকম একটি পেজে চলে আসবেন, যেখানে আগে থেকেই আপনার সমস্ত তথ্যগুলি প্রিফিল থাকছে। এরপরে নিচের দিকে স্ক্রোল করে আসুন, এখানে দেখুন অ্যাডভান্স অর উইথড্রয়াল টাইপ, এই অপশানটিতে এটা ড্রপ ডাউন মেনু বার। এই ড্রপ ডাউন মেনুতে ক্লিক করলেই আপনার জন্য কিছু অপশান অ্যাভেলেবল হবে। সেই অপশানে পড়ছে রিফান্ডেবল অ্যাডভান্স, নন রিফান্ডেবল অ্যাডভান্স, ফাইনাল, পার্ট ফাইনাল, উইথড্রয়াল। তার মধ্যে যদি আপনি নন রিফান্ডেবল অ্যাডভান্স নিতে চান, এটির জন্য অ্যাপ্লাই করতে চান, তাহলে ওটিতে ক্লিক করুন। এবারে সিনারিও মিনস এটা একটাই অপশান অ্যাভেলেবল, সেটা হচ্ছে নর্মাল। এই নর্মালটি আপনি চুজ করুন। এবারে আপনি দেখুন খুব স্পষ্টতই দেখতে পাবেন যেটি,
সেটি হচ্ছে পিএফ অ্যাকাউন্ট ব্যালেন্স। আপনি এখন কত টাকা অ্যাভেলেবল ব্যালেন্স পাবেন আর কি, সেটা কিন্তু এখানে আপনি দেখতে পাবেন। এটাই আপনার পিএফ টাকা। যদিও এটা একটু ভেরিফাই করতে হবে যে এখানে ইন্টারেস্টটা যোগ হয়েছে কিনা, কারণ যদি ইন্টারেস্ট আপনার এইচওয়াই এবং আপনার যে ডিআই বা এসআই আছেন তারা যদি ইন্টারেস্ট এখানে অ্যাড করে থাকেন তাহলে কিন্তু এখানে ইন্টারেস্ট সহ শো করবে। এবার কতদিন কত তারিখ অবধি ইন্টারেস্টটা দিচ্ছে সেই অনুযায়ী আপনার এখানে ক্যালকুলেশনের ম্যাটারটা মানে এটা দাঁড়াবে। তো যাই হোক, মোটামুটি আপনি এটা বুঝতে পারবেন যে এই টাকাটা আপনার এখন অ্যাভেলেবল। এবারে আপনার কোনো আউটস্ট্যান্ডিং অ্যাডভান্স ফ্রম প্রিভিয়াস লোন আছে কিনা সেটা দিতে পারেন। যদি না থাকে এটাতে জিরো আগে থেকেই আছে। এবারে আপনাকে যেটা দেখাবে সেটা হচ্ছে আপনার ম্যাক্সিমাম লোন এলিজিবিলিটি কত, সেই টাকাটাও কিন্তু আপনাকে এখানে প্রিফিল্ড ঘরে দেখাচ্ছে। এর উপরে ডিপেন্ড করে আপনি অ্যাডভান্স অ্যামাউন্টটা পাওয়ার যোগ্য হবেন। তো আপনি যতটা নিতে চাইছেন আপনি কিন্তু এখানে পুট করুন এই অ্যাডভান্স অর উইথড্রয়াল অ্যামাউন্টে। ধরুন আমি 1.5 লাখ দিলাম। এবার আপনাকে পারপাস অপশানটায় আসতে হবে। পারপাস অপশানটিও ড্রপডাউন মেনু। এই ড্রপডাউন মেনুতে ক্লিক করলে অনেকগুলো অপশান দেখাবে। সেই অপশানের মধ্যে আপনার সঠিক অপশানটি আপনি চুজ করুন। ধরুন এটা হাউস বিল্ডিংয়ের জন্যই আপনি টাকাটা নিচ্ছেন, মানে কি কারণে টাকাটা নিচ্ছেন সেটি দেখাতে হবে। তো তার জন্য আমার ধরুন ফর কনস্ট্রাকশন অফ এ হাউস এই অপশানটি চুজ করলাম। এটি আমার ক্ষেত্রে যদি সঠিক হয় তাহলে এটা নিলাম। দেওয়ার পরে ইউটিলাইজেশন সার্টিফিকেট ফর প্রিভিয়াস অ্যাডভান্স, অর্থাৎ আপনি যদি প্রিভিয়াস অ্যাডভান্স নিয়ে না থাকেন তাহলে এটি নট অ্যাপ্লিকেবল করুন। করার পরে আপনি সেভ করুন। যদি কোনো পেপার শো করানোর প্রয়োজন হয় তাহলে এখানে অ্যাটাচমেন্টে দিতে পারেন। এখানে অ্যাটাচমেন্টে না দিলেও চলবে। আপনি সমস্ত ডকুমেন্টস আপনার এইচওয়াইকে সাবমিট করুন, তারাই কিন্তু তাদের লগইন থেকে আপনার অ্যাটাচমেন্টগুলো করে দেবেন। এবারে সেভ করার পরে আপনাকে সেভ অ্যান্ড ফরওয়ার্ড অপশান দেখাবে। সেভ অ্যান্ড ফরওয়ার্ড করুন। এখানে অপশানে ক্লিক করলেই আপনাকে কনফার্মেশন চাইবে। ভেরিফাইড অ্যান্ড চেকড এই টিক বাটনটিতে টিক করুন, দিয়ে ওকে প্রেস করুন। অর্থাৎ আপনি এখন কনফার্ম করলেন যে এই অ্যাপ্লিকেশানটি আপনি আপনার হায়ার অথরিটিকে ফরওয়ার্ড করছেন। তো আপনার ফরওয়ার্ডটা সাকসেস হয়েছে। আপনাকে মেসেজ দিল যে অ্যাপ্লিকেশান সাকসেসফুলি ফরওয়ার্ডেড, ওকে প্রেস করুন। তো এটা হয়ে গেলেই আপনাকে এইখানে স্ট্যাটাস দেখাবে যে কারেন্ট স্ট্যাটাস কি না, অ্যাডভান্স উইথড্রয়াল অ্যাপ্লিকেশান হ্যাজ বিন ফরওয়ার্ডেড বাই আপনার নাম টু আপনার এইচওয়াই বা এসআই এর নাম যিনি অপারেটর আছেন। তো এখানে আপনার সমস্ত ডিটেলস থাকছে। এই অ্যাপ্লিকেশানটি কিন্তু আপনার হায়ার অথরিটিকে ফরওয়ার্ড হয়ে গেল। এবারে যা কাজ আপনার হায়ার অথরিটির উপর বর্তাবে, তিনি আপনার বাকি কাজটি করবেন। আপনি জোর উপর তাকে এই ইনফরমেশনটি দিয়ে দেন যে আপনি এইরকম একটি অ্যাপ্লিকেশান করেছেন। যত দ্রুত সম্ভব আপনার অ্যাপ্লিকেশানটি যেন তিনি সঠিকভাবে তিনিও অনলাইনে ফিল আপ করবেন, ফিল আপ করে তার হায়ার অথরিটিকে পাঠিয়ে দেন এবং এটা অ্যাপ্রুভ হয়। তো এইভাবে আপনি রিফান্ডেবল, নন রিফান্ডেবল এবং পার্ট ফাইনাল উইথড্রয়ালও করতে পারেন। বাকি অন্যান্য যে সমস্ত অপশানগুলি অ্যাভেলেবল হবে সেগুলি কিভাবে করবেন তা অবশ্যই পরবর্তী ভিডিওগুলিতে আলোচনা করব। আজকের মতো এটুকুই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।